সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। দাক্ষিণাত্যের কর্ণাট অঞ্চল থেকে বাংলায় এসে তিনি রাঢ় অঞ্চলে বসতি স্থাপন করেন। তার পুত্র হেমন্ত সেন পাল রাজাদের দুর্বলতার সুযোগে রাঢ় অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত করেন এবং মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন হলেন স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি সমগ্র রাঢ় অঞ্চলে প্রথম স্বাধীন সেন বংশের পত্তন করেন। কবি উমাপতি ধর রচিত দেওপাড়া লিপি থেকে জানা যায় যে তিনি গৌড়, কামরূপ, কলিঙ্গ, মগধ প্রভৃতি রাজাদের পরাজিত করে এক বিশাল রাজ্য গড়ে তোলেন। মিথিলা এবং পূর্ববঙ্গের যাদব বংশীয় রাজাদেরও তিনি পরাজিত করেন। তিনি ক্ষুদ্র সেন রাজ্যকে একটি সাম্রাজ্যে পরিণত করেন। তার সাম্রাজ্য পূর্বে ব্রহ্মপুত্র থেকে দক্ষিণে কলিঙ্গ এবং পশ্চিমে কোশি গণ্ডক পর্যন্ত বিস্তৃত ছিল। 60 বৎসর ব্যাপী তাঁর রাজত্বকাল বাংলার ইতিহাসে শান্তি ও স্থিতির যুগ হিসেবে চিহ্নিত। কবি উমাপতি ধর ও শ্রীহর্ষ তার বিজয় প্রশস্তি রচনা করেছেন। তার দুটি রাজধানী ছিল, একটি পূর্ববঙ্গের বিক্রমপুর, অন্যটি পশ্চিমবঙ্গের বিজয়পুর। বিজয় সেনের মৃত্যুর পর তাঁর পুত্র বল্লাল সেন সিংহাসনে বসেন। তিনি রাজ্য জয় অপেক্ষা রাজ্য সংরক্ষণ বিষয়ে অধিকতর মনোযোগী ছিলেন। বাংলার সামাজিক ইতিহাসে তিনি এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি ঘোরতর রক্ষণশীল ও ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। বলা হয় যে তিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করেন, কিন্তু আধুনিক ঐতিহাসিকরা এই মত মানেন না। বেদ স্মৃতি পুরাণে সুপণ্ডিত বল্লাল সেন হিন্দু ক্রিয়াকর্ম ও আচার পদ্ধতি সম্পর্কে দানসাগর ও অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেন। নবদ্বীপের শাসক বুদ্ধিমন্ত খান নির্দেশে আনন্দভট্ট তাঁর সম্পর্কে বল্লাল চরিত নামক গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থ থেকে তাঁর রাজত্বকালের অনেক তথ্য জানা যায়। তাঁর আমলেই মালদহের সন্নিকটে গৌড় নগরী নির্মিত হয় এবং পুত্র লক্ষণ সেনের নাম অনুসারে গৌড়ের নামকরণ হয় লক্ষণাবতী। বল্লাল সেন শেষ বয়সে সংসার ত্যাগ করলে 1179 খ্রিস্টাব্দে 60 বছর বয়সে লক্ষণ সেন সিংহাসনে বসেন। পিতামহ বিজয় সেনের আমলেই তিনি গৌড়, কলিঙ্গ ও কামরূপের রণক্ষেত্রে অপূর্ব বীরত্বের স্বাক্ষর রাখেন। পুরী, বারাণসী ও প্রয়াগে তাঁর বিজয়স্তম্ভ পাওয়া গেছে, অর্থাৎ এইসব স্থান তিনি জয় করেছিলেন। তিনি গাহরবাল বংশীয় রাজা জয়চন্দ্রকে পরাজিত করেন। তাঁর উপাধি ছিল গৌড়েশ্বর, অরিরাজ মর্দন শঙ্কর ও পরম বৈষ্ণব। তাঁর রাজত্বকালের সর্বাপেক্ষা উল্লেখজনক ঘটনা হল তুর্কি নায়ক মোহাম্মদ ঘুরির অনুচর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বা বখতিয়ার খলজির বাংলা বিহার জয়। তুর্কি ঐতিহাসিক মিনহাজ উদ্দিন সিরাজের তাবাকাত-ই নাসিরি গ্রন্থ থেকে জানা যায় যে 1199 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি বিহার জয় করে প্রচুর সম্পদ লুণ্ঠন করেন এবং ওদন্তপুরী বিহারটি ধ্বংস করেন। অতঃপর 1201 খ্রিস্টাব্দে মূল সেনাবাহিনীকে পিছনে রেখে তুর্কি বণিকের ছদ্মবেশে মাত্র 17 বা 18 জন অশ্বারোহী সেনা নিয়ে তিনি বাংলার রাজধানী নবদ্বীপে প্রবেশ করেন। তাদের অতর্কিত আক্রমণে ভীত সন্ত্রস্ত বৃদ্ধ সম্রাট খিড়কি দরজা দিয়ে পূর্ববঙ্গের বিক্রমপুরে পলায়ন করেন। তাবাকাত-ই নাসিরি গ্রন্থে বর্ণনার খুঁটিনাটি সম্পর্কে নানা বিষয়ে নানা প্রশ্ন উঠলেও একথা ঠিকই যে বখতিয়ার খলজির আক্রমণেই পশ্চিমবঙ্গে লক্ষণ সেনের আধিপত্যের অবসান ঘটে। মৃত্যুর পূর্ব পর্যন্ত পূর্ববঙ্গের বিক্রমপুর থেকে তিনি পূর্ব ও দক্ষিণবঙ্গ শাসন করতেন। লক্ষণ সেন নিজে একজন কবি, পণ্ডিত, সাহিত্যানুরাগী ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। পিতার অসমাপ্ত গ্রন্থ অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেন। সমকালীন সব উল্লেখযোগ্য কবি সাহিত্যিকই তাঁর রাজসভা অলঙ্কৃত করতেন। গীতগোবিন্দ রচয়িতা জয়দেব, পবনদূত রচয়িতা ধৈ, শাস্ত্রজ্ঞ হলায়ুধ শরণ ও গোবর্ধনাচার্য তাঁর রাজসভা অলঙ্কৃত করেছিলেন। তিনি
বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন। তার মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত পূর্ব ও দক্ষিণবঙ্গে স্বাধীনভাবে রাজত্ব করেন এবং 1260 খ্রিস্টাব্দে সেন রাজত্বের অবসান ঘটে।